দুই মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি, রিমান্ডে বললেন আনিসুল হক। দ্য বেঙ্গলি টাইমস.com ট্যাক্সের তথ্য মতে ডিএমবি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলীর হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন এই মামলার কোনো আসামি নাই। তবে অজ্ঞাতনামা হিসাবে বিএনপি ও জামাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সদ্য বিদায়ী সরকার আমলে গত 16 জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা ও মন্ত্রী। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সরকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর। হেফাজতে থাকা সালমান ও আনিসুল হক দুজনেই 3 বেলায় ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন। খাবার তালিকা আছে সকালে ডাল ও রুটি, সবজি এবং দুপুরের ও রাতে ভাত, মাছ, মাংস, ডাল ও সবজি। ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো। এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে। ডিএমবির দায়িত্বশীল সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসেই সীমাবদ্ধ নয়, শেয়ারবাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতেও জড়িত সালমান এফ রহমান। সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্র আরও জানায় যে মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সেই মামলাটির ভিকটিম গুলিতে মারা গেছেন। অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলোপাতাড়ি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছেন। মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে মামলায় সালমান আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলার আসামি হিসাবে তাদের নাম নেই। যাদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে এজাহাদের তাদের বিএনপি ও জামাত শিবিরের লোক বলা হয়েছে। তাহলে কি সালমান এফ রহমান ও আনিসুল হক বিএনপি জামাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট? এমন প্রশ্নের জবাবে ডিএমবি কমিশনার মইনুল হাসান বলেন, মামলা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তদন্তের পরেই প্রকৃত সত্য উঠে আসবে। যিনি এফআইআর করেন তিনি তার মতো করে ঘটনা বর্ণনা করেন। উনি যা জানতেন তাই প্রাথমিকভাবে উল্লেখ করেন। এজন্যই সেটির নাম প্রাথমিক তথ্য বিবরণী। তদন্ত করলেই প্রকৃত ঘটনা উঠে আসবে। সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে সেগুলো এমনিতেই হয়নি। কি কারণে ঘটেছে, কেন ঘটেছে সবই তদন্তে উঠে আসবে। ডিএমবি কমিশনার বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিশ্চয়ই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। কেবল 1-2টি মামলা তারা সংশ্লিষ্ট নয়, সারা দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। এইসব ঘটনার গ্রেফতারকারীদের কী ধরনের সংশ্লিষ্ট ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সালমান এফ রহমান এবং আনিসুল হক বিভিন্ন অপকর্মের হোতা। অপরাধ করেও এতদিন তারা বহাল তাবিয়াতে ছিল। 15 বছরে মানুষ
তাদের হাতে নানাভাবে নির্যাতিত হয়েছে, এবার তারা পার পাবে না। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানা যায়, সালমান এফ রহমান এবং আনিসুল হক এখনও ট্রমার মধ্যে আছেন। তারা বুঝতেই পারেননি যে এত দ্রুত সরকার পতন হবে। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলনের দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলনের এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এই সময় তারা ছিলেন নির্বিকার। যে মামলায় সাবেক প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে, সেই মামলার বাদী আয়শা বেগম এজাহারে বলেন, আমার ছেলে শাহজাহান আলী 24 বছর বয়স, নিউ মার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত। প্রতিদিনের মতোই গত 16 জুলাই সকাল 9টার দিকে তার দোকানে কাজ করতে যায়। বিকেল 6:15টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোনে জানায়, আমার ছেলে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হসপিটালে ভর্তি আছেন। আমি সেখানে যাওয়ার পর জানতে পারি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বা টামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আমি টামেক হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করি। পরে জানতে পারি 16 জুলাই অমানবিক সন্ধ্যা 6:45টার দিকে কোটাবিরোধী আন্দোলনের গুরুতর জখমপ্রাপ্ত হয়ে নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের সামনে রাস্তায় পড়েছিল। জামায়াত শিবির এবং বিএনপির অজ্ঞাতনামা আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ইত্যাদি দিয়ে আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ বিষয়ে মামলার বাদী আয়েশা বেগম বলেন, আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছেন। আমরা গরিব মানুষ, লেখাপড়া জানি না। থানায় গিয়েছিলাম ন্যায় বিচারের জন্য। মামলা এজাহার আমরা লিখিনি, ওটা পুলিশ লিখেছেন। পড়ালেখা না জানলেও স্বাক্ষর করতে পারি। পুলিশ এজাহার দেখার পর কেবল স্বাক্ষর দিতে বলেন, তাই এজাহার স্বাক্ষর করেছি। একদিকে যেমন ছেলে হত্যার বিচার চাই, তেমনি যেসব পুলিশ অফিসার মিথ্যা এজাহার লেখার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করছি। জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভিকটিম শাহজাহান গুলিতেই মারা গেছেন। তার মাথায় গুলির ছিদ্র ছিল। সেখান থেকে পিলেট উদ্ধার করা হয়েছে। শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এভাবেই সুরত হাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এজাহারটি প্রাথমিকভাবে লেখা হয়েছিল। তারপর এজাহার লেখার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যর উচিত ছিল স্বাক্ষরের আগে বাদীকে পড়ে শোনানো। এক্ষেত্রে যে পুলিশ সদস্য এই ভুল করেছিল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, শাহজাহান হত্যা মামলার সালমান এফ রহমান এবং আনিসুল হকের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের জিজ্ঞাসাবাদে আমি ছাড়াও তদন্ত কর্মকর্তা এবং ডিবি সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত আছেন। জিজ্ঞাসাবাদে যেসব তথ্য বেরিয়ে আছে তদন্ত স্বার্থে সেগুলো এখনও বলা ঠিক হবে না। সূত্র যুগান্তর।